একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। খবরটির শিরোনাম খুবই ভয়াবহ। সেটি হচ্ছে উত্তরায় চীনা নাগরিক খুন, সন্দেহভাজন দুজন থাইল্যান্ডে গেছেন। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে যারা বিদেশি খুন হন বা হত্যাকাণ্ডের শিকার হন, তারা দেশীয় কোনো খুনি চক্র বা অপরাধী চক্র। কিন্তু এই ঘটনার এখন পর্যন্ত যে আলামত, সিসিটিভির ফুটেজের যেই দৃশ্যগুলি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে খুনের শিকার হয়েছেন যিনি এবং তার খুনের সঙ্গে যারা জড়িত সব পক্ষই হচ্ছে চীনের বাসিন্দা। এবং ঘটনাক্রমে তারা খুন করে খুব দ্রুততার সাথে তারা ইতিমধ্যে থাইল্যান্ডেও পাড়ি দিয়েছেন। তেমনি খবর, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ওয়াং বু। তিনি 9 বছর ধরে বাংলাদেশের পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে উত্তরা 14 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের বাসা থেকে তার লাশ উদ্ধার করে। আপনাদেরকে একটা বলি, পুরো উত্তরা জুড়ে কিন্তু প্রচুর চীনা নাগরিক বসবাস করে। চীন, কোরিয়া এইসব দেশের নাগরিক বসবাস করে। সম্ভবত একটা উন্নত এলাকা, আর এয়ারপোর্ট কাছে, এবং একটা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ব্যবসা এবং বাইং হাউস আছে প্রচুর। সেই সূত্রে অনেক চীনা নাগরিক উত্তরায় বসবাস করে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, ওয়াং বু সহকর্মীদের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। 1 মাস আগে সহকর্মীদের নিয়ে তিনি ওই বাসায় উঠেছিলেন। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে বুধবার রাতে আরও 2-3 জন চীনা নাগরিকের সঙ্গে তাকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। রাত 12টার কিছু পরে ওয়াংয়ের সঙ্গে যাওয়া ব্যক্তিরা বাসা থেকে বের হয়ে যান, অর্থাৎ ওয়াং বুর সঙ্গে ঢোকেন, এবং যখন 12টার পর ওই ওয়াং বু বাসায় থেকে যান আর তারা বের হয়ে যান। তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওয়াংয়ের মাথার পেছনে সহ শরীরের আরও কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে জানান, ওয়াংয়ের সঙ্গে 2 চীনা নাগরিক বাসাটিতে প্রবেশ করেছিলেন। বুধবার রাত 12:10 দিকে তারা ওই বাসা থেকে বের হয়ে যান। এরপর রাত 3:11 তারা থাইল্যান্ডে চলে যান। মানে খুবই পরিকল্পিত হত্যাকাণ্ড, যে এমনভাবে হত্যা করবে এবং তারপর তারা দেশ ছেড়ে চলে যাবে। সন্দেহভাজন ওই 2 চীনা নাগরিক যে গাড়িতে করে বাসাটি থেকে বের হয়েছিলেন, সেই গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান উপকমিশনার তালিবুর রহমান। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় তাদের পরনে রক্ত মাখা জামা ছিল। তার মানে ওখানে মারামারি ধস্তাধস্তি হয়েছে। সেগুলো উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য ওয়াংয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান। এটা খুবই ব্যতিক্রমধর্মী একটা হত্যাকাণ্ড, যেখানে চীনা নাগরিকরাই চীনা নাগরিককে হত্যা করলো এখন পর্যন্ত। তাই পরে তদন্ত হয়তো আরো বিস্তারিত পাওয়া যাবে এবং তখন বোঝা যাবে। একটা কথা বলি, যে ইতিমধ্যে চীনা বহু নাগরিক কিন্তু অপরাধের সঙ্গে জড়িয়েছে। কিছুদিন আগে এয়ারপোর্টে এক নারীর চিৎকার করে ওঠে, তারপরে জড়ো হওয়ার পরে দেখা যায় যে তাকে বিয়ের কথা বলে বা তাকে কনে সাজিয়ে পাচার করছিল এক চীনা নাগরিক। পরে তিনি বুঝতে পেরে ফাঁস করেন এবং পরে সেই চীনা নাগরিককে আটক করা হয়। তার মানে ইতিমধ্যে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বেশ কিছু অপরাধের সঙ্গেও এই চীনা নাগরিকরা জড়িয়ে পড়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।